আজ বিজয়ের দিন। এই ঐতিহাসিক মুহূর্তে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের শত শত শহীদদের, যাদের রক্তে রাঙানো পথ ধরে এসেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের অকুতোভয় বীর ছাত্রছাত্রীদের, যাদের মহাকাব্যিক সাহসিকতার তুলনা সাম্প্রতিক ইতিহাসে নেই। আমি গভীর সমবেদনা জানাচ্ছি সকল পিতামাতাকে, যারা তাদের প্রিয়তম সন্তানকে হারিয়েছেন। আমি স্মরণ করছি 5ই মের যে সমস্ত নিষ্পাপ নিরপরাধ মাদ্রাসার ছাত্র শিক্ষক, যারা বিতাড়িত গণখুনি হাসিনা এবং তার হিংস্র বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন। আমি আরো স্মরণ করছি সেনাবাহিনীর সেই সব চৌকস বীরদের, যারা খুনি হাসিনা এবং তার বিদেশি প্রভুর ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ডে শাহাদাত বরণ করেছিলেন। আমি স্মরণ করছি শহীদ আবরারকে, যেই আবরার ফ্যাসিস্ট বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেছিলেন। আমরা তোমাদের কখনো ভুলব না। আমাদের এই বিজয় একান্তই বাংলাদেশের আপামর জনগণের বিজয়। এই বিজয় আমরাই কোটি কোটি সবল হাতে মহাকালের গর্ভ থেকে ছিনিয়ে এনেছি আপন শক্তিতে। বাইরের কারো দয়ায় এই স্বাধীনতা আসেনি, তাই আমাদেরকে আর কেউ কোনোদিন বলতে সাহস করবে না যে তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আজ আমরা এক ক্রান্তিকাল পার হচ্ছি। এই সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণের, যেই রাষ্ট্র আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত করবে। যেই রাষ্ট্র হবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলবাসী, দরিদ্র, ধনী, শ্রমিক, কৃষক, নারী, পুরুষ সকলের রাষ্ট্র। আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে এই ঐতিহাসিক সুযোগ, এই ঐতিহাসিক মুহূর্ত যা শতাব্দীতে একবার আসে, তা আমরা হারাবো। মনে রাখবেন, হাসিনা গেছে, কিন্তু হাসিনার প্রশাসন পুরোটাই ইনট্যাক্ট আছে। হাসিনা পালিয়েছে, হাসিনার গুন্ডা বাহিনী পালায় নাই। ইন্ডিয়া তার স্বার্থের পক্ষে যে এস্টাবলিশমেন্ট তৈরি করেছিল তা অবিকৃত আছে। এই চুপ্পু হাসিনার পদলেহি, সে হাসিনাকে 2 বার সালাম করত পায়ে হাত দিয়ে। এই ওয়াকার হাসিনার আত্মীয়। ওয়াকার সাহেব বলে আমার উপরে বিশ্বাস রাখেন। বিশ্বাস কিভাবে রাখবো ওয়াকার সাহেব? খুনি জিয়াউল হাসান কিভাবে সেনাবাহিনীর উর্দি পরে এখনো? নিশাত কিভাবে বসে থাকে? ব্রিগেডিয়ার ইমরান কিভাবে থাকে সেনাবাহিনীর উর্দি পরে? মেজর নোমান কিভাবে থাকে, যাদের হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে? হাসিনার পুলিশ লীগের সবগুলো পলাইছে, ওরা অস্ত্র নিয়েই পালাইছে। ছাত্রলীগ যুবলীগের অস্ত্র কোথায়? সেগুলো আছে, এবং সেইগুলোই এই নৈরাজ্য সৃষ্টিতে কাজে লাগছে। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বিপুল দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে পরাজিত শক্তি এবং সুযোগ সন্ধানী দেশি বিদেশি শক্তি আমাদের মহান বিজয় ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করবে। আমি বুঝতে পারি যে দীর্ঘ 1.5 দশক ধরে খুনি হাসিনা, তার ক্রিমিনাল বাহিনীরা যে চরম অত্যাচার করেছে, তার ভিকটিমরা ইনসাফ চাইবেন। এটা অত্যন্ত সঙ্গত চাওয়া। আমি নিজেও একজন ভিকটিম।